আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ না হয় ততদিন পর্যন্ত ভারত সহ অন্যান্য দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। বাংলাদেশে এত ভালো এত স্বাদের ইলিশ পাওয়া সত্ত্বেও এদেশের মানুষই কিন্তু এই স্বাদের ইলিশের স্বাদ নিতে সক্ষম হয় না, শুধুমাত্র এত পরিমাণ ইলিশ বিদেশে রপ্তানি হয় বলে। এবং বিদেশের মাটিতে তারা অনেক কম দামে ইলিশ খেলেও বাংলাদেশের বাঙালিরা ইলিশ খেতে হয় অনেক আকাশচুম্বী, এবং বাংলাদেশিদেরকে এই ইলিশ কিনতে হয় অনেক আকাশচুম্বী দাম দিয়ে। এজন্য এই যে সিদ্ধান্তটা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পরেও, ভারতে ইলিশের রপ্তানি বন্ধ হবার পরেও বাংলাদেশি ইলিশের এত দাম কেন এবং দাম কমছে না কেন, দাম কি কমার কোনো সম্ভাবনা আছে কিনা, বা কি কারণে এই দামগুলো এত বেশি হয়, এই ব্যাপারগুলো বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে। এখানে 4টা বিষয় উল্লেখযোগ্য পয়েন্টগুলো খেয়াল রাখবেন: চাহিদা, যোগান, মধ্যস্বত্বভোগী এবং আমদানি রপ্তানির প্রভাব। বাংলাদেশে ইলিশের চাহিদা কিন্তু প্রচুর, বিশেষ করে উৎসব বা কোনো স্পেশাল ঋতুতে এই ইলিশের চাহিদা অনেক বেশি বেড়ে যায়, এবং বাংলাদেশে সারা মাসই সারা বছরই বিভিন্ন উৎসব লেগেই থাকে, ইলিশের চাহিদা অনেক বেশি থাকে। যোগান অনেক সীমিত, যে পরিমাণ চাহিদা বাংলাদেশের মানুষ যত, এবং সেই অনুযায়ী যোগানটা অনেক বেশি সীমিত হওয়ার কারণে ইলিশের এত বেশি দাম হয়। এছাড়া সব থেকে বড় ভূমিকা রাখে এখানে মধ্যস্বত্বভোগীরা ইলিশ কম দামে কিনে এরপর বেশি দামে বিক্রি করে। যখন তারা বেশি দাম না পায় বা ইন্ডিয়াতে বা ভালো কোনো দেশে রপ্তানির সুযোগ না পায়, ওই সময় ইলিশ তারা স্টোর করে রাখে। ইলিশের একটা সুবিধা হচ্ছে ইলিশ অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়, এবং এই ইলিশ তারা স্টোর করে রাখে, যখন বেশি দাম হবে তখনই তারা বাজারে ছাড়ে। এবং বর্তমানে অল্প অল্প করে ইলিশ ছাড়ছে, যেহেতু চাহিদার যে যোগান কম হচ্ছে, তো দামও অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে এখন সবাই। রপ্তানির প্রভাব, আসলে রপ্তানির প্রভাবের ইলিশের দামের সাথে আমদানি রপ্তানির কোনো প্রভাব নেই, কেননা এই ইলিশের দামটা মধ্যস্বত্বভোগীরা এবং পাইকাররা ফিক্সড করে থাকে। যদিও অন্য কোথাও দাম কমে যায় বা ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়, তবুও তারা দামটা যেটা ফিক্সড করেছে সেই দামেই বিক্রি করে। যেহেতু ইলিশ পচে যাওয়ার সম্ভাবনা নেই, ভালো স্টোরেজ করে রাখতে পারে তারা, তাই লাগলে অল্প বিক্রি করে, কিন্তু তবুও দাম কনসিডার করে না। এছাড়া ইলিশ রপ্তানি অফিসিয়াল ভাবে বন্ধ হলেও আসলে সম্পূর্ণরূপে ভারতে ইলিশ প্রবেশ কিন্তু বন্ধ করা সম্ভব হয় না, কারণ সীমান্ত দিয়ে বিভিন্ন অবৈধ পথে ইলিশের চোরাচালান চলে, হিউজ চোরাচালান চলে। এই জিনিসটা যদি ঠেকানো না যায়, ইলিশের দাম কিন্তু কখনোই কমবে না, কারণ পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশি ইলিশের চাহিদা অনেক বেশি। তাদের দেশেও কিন্তু ইলিশ উৎপাদিত হয়, কিন্তু সেই ইলিশের চেয়ে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা তাদের কাছে সব সময় অনেক বেশি। এই বাংলাদেশের ইলিশ তাদের কাছে অনেক পছন্দের ইলিশ। পশ্চিমবঙ্গে বা ভারতে এত ইলিশ থাকার পরও বাংলাদেশি ইলিশ তাদের পছন্দের কারণ হিসেবে আমি বলবো 3টা পয়েন্টের কথা। একটা হচ্ছে ঐতিহ্য, 2 নাম্বার হচ্ছে স্বাদ ও মানের পার্থক্য, 3 নাম্বার হচ্ছে বাজারের চাহিদা। ঐতিহ্যের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবসময় পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা, যেটা বর্তমানে বাংলাদেশের ইলিশ খাওয়ার প্রচলন অনেক আগে থেকে, এবং তারা এই ইলিশ অনেক আগে থেকেই পছন্দ করে। যে কোনো উৎসব আমেজে এই ইলিশ দিয়ে তারা তাদের যে কোনো কার্য সমাধা করে। স্বাদ ও মানের পার্থক্য, পশ্চিম বাংলার নদীতে যে ইলিশগুলো হয় সেই ইলিশের তুলনায় পূর্ব বাংলার ইলিশের স্বাদ ও মানের আকাশ পাতাল পার্থক্য। আমাদের বাংলাদেশের ইলিশের মান এবং স্বাদ অনেক বেশি অতুলনীয়, যেগুলোর কারণে তাদের পূর্ব বাংলার ইলিশের এত চাহিদা। আর যেহেতু এত বেশি চাহিদা, বাজারে যে কোনো সময় তো আছেই, উৎসবের সময় স্পেশালি হিন্দুদের কাছে এই পূর্ব বাংলার ইলিশ অনেক বেশি পছন্দ। দেখবেন খেয়াল করে, পশ্চিমবঙ্গের ইলিশের দাম অনেক কম হলেও ওই ইলিশ কেউ খেতে চায় না, কিন্তু পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের ইলিশের দাম যদিও বেশি হয়, তবুও তারা বেশি দাম দিয়ে এই ইলিশ কিনতে চায় এবং এই ইলিশই খেতে চায়। সর্বোপরি বলবো যে ভারতের ইলিশ তুলনামূলক কম জনপ্রিয় তাদের কাছে, এবং দাম বেশি হলেও বাংলাদেশের ইলিশ তাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হওয়ায় এই ইলিশের চাহিদা এত বেশি তাদের কাছে।